Assalamu alaikum Shawaike. My name is Nizam Ahmed and welcome to my channel. It's your bhai Nizam. So আজকে আমি যাব একটু একটা জরুরি কাজে, আর কাজটা অনেক ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমাদের বন্ধু আসতেছে, তারপর আমরা একসাথে রওনা দিব। তো আজকে হলো শীতের সকাল। শীতের সকালে অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডার মধ্যে আমি গেঞ্জি পরে বের হয়ে গেছি, যদি অনেক শীত লাগতেছে, কিছু করার নেই, কারণ আমি ভালো হুডি বা জ্যাকেট বের করার সময় পাই নাই। অ্যাকচুয়ালি নিজেরই দোষ, রাতে আমি বের করে রাখলে হইতো। আর এখন আমার বন্ধু চলে আসতেছে, তো ওর বেশি অপেক্ষা করাই নেই। আচ্ছা, সো দেখা যাক, আমাদের বন্ধু আসুক, একসাথে রওনা দিব। আর স্পেশাল কোন এমন জরুরি কাজের জন্য আমরা এত সকাল সকাল যাচ্ছি, সকাল 6:30 বাজে, শীতের সকাল, তো সেটা জানার জন্য সবাই সাথেই থাকুন। ইনশাল্লাহ আশা করি সবাই খুশি হবেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন। আসসালামু আলাইকুম। তো এই তো বন্ধুর গলিতে দাঁড়ায় আছি, বন্ধু আসবে একটু পর, একসাথে রওনা দিব। আমার বন্ধু এসআরকে, যদিও আজ পর্যন্ত সে কোনোদিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে নাই, তবে আজকে মিরপুর যাওয়ার জন্য উঠে গেছে। সো একসাথে যাব দুই বন্ধু মিলে, আশা করি ভালো লাগবে। আর আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো ভিডিওর শেষে। যে জিনিসের জন্য যাচ্ছে, অনেক গুরুত্ব কাজের জন্য, সেটা আপনারা দেখতে পারবেন যে কাজটা আমার কী ছিল। আর মেনলি মনে করেন যে একটা ইনফরমেশন পাবেন, এটাই কথা। তো এই দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু চলে আসছে। ইয়ো, হোয়াটসঅ্যাপ ব্রো? একদম লুকিং জোস। তোমার তো সেই লাগতেছে পুরা। বাবা, আবার সানগ্লাস। তুমি তো শীতটা বানাইবো তোমার। আমি শার্ট পরতেছিলাম, আমার শার্ট ইস্ত্রি করা ছিল না, এই জন্য পরতে পারি একদম। হ্যাঁ, তোমার তো মানেছে। তো বন্ধু, এমনি তো সকালে তুমি উঠো না কোনোদিন, এত সকালে। আর এখন বাজে মাত্র 6:30। আজকে কিভাবে উঠলাম? এই যে তুমি আমার পিছনে একদম ফ্রেন্ড, যাবো একসাথে এক জায়গায়, এই জন্য উঠা লাগলো। কারণ আমি তো আবার ছেঁচড়া তোদের মতো লেট করে উঠি না, আমি ওই ইনফরমেশনটা শেয়ার করে নেই যে আমরা যাচ্ছি তো একটা জরুরি কাজে মেনলি। তো ওই জরুরি কাজটা শেয়ার করে নেই, আশা করি ভিডিওতে সবাই থাকবে। আর ভিডিওর শেষে যে কাজে যাচ্ছি, ইনশাল্লাহ যদি কাজটা আমার হয়ে যায়, তত সবাই আচ্ছা, তো সবাই সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা দুই বন্ধু মিলে রওনা হয়ে গেছি। যেতে দেখি কতক্ষণ লাগে, আজিমপুর থেকে গাড়িতে উঠবো, দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ভুল করছি, রাতের বেলা আমার উচিত ছিল একটা জ্যাকেট বের করে রাখা, বুঝছো? তুমি তো ভালো করছো, মেয়ে ব্লেজারও পরছো, তোমার তো আরামই লাগবে। আমার অবস্থা খারাপ। উইন্টার বলে কথা, শার্ট ছিল সামনে, শার্টগুলো আবার ইস্ত্রি করা নাই, এই জন্য পরতে পারিনি। দুধ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু, বন্ধু একটা হাই দিয়ে দাও। এই তো হ্যাঁ, এই তো আমাদের বন্ধু এসআরকে সামনে সামনে হাঁটতেছে। আমরা এখন বাসের দিকে যাচ্ছি, বাস নিয়ে চলে যাব ডাইরেক্ট মিরপুর। এখন যদি জরুরি ইমার্জেন্সি কাজটা না থাকতো, আমিও কিন্তু 10-11 বাজে ঘুম থেকে উঠতাম, বুঝছো? আর তুমি তো উঠতে 1টা বাজে। হ্যাঁ, এই জন্যই কথা আছে না, ঠেলার নাম বাবাজি, বুঝছো? এখন আমরা ঠেলায় পড়ছি, মানে প্রয়োজন আছে, এই জন্য ঘুম ঠিকই ভাঙছে। আর এমনি সময় তো ঘুম ভাঙে না। যে যখন ধরো আমরা অনেক সময় কিন্তু উচিলে দিই, যখন ইমার্জেন্সি কোনো কাজ থেকে ইম্পর্টেন্ট, তখন আমরা দেখি যে ঘুম ভাঙিয়ে যে কেমনে জানি। আর যখন কাজ না থাকে, তখন আবার গালা উঠতে পারলাম নাকি 7টা বাজে। হ্যাঁ, তখন 7টায় ঘুম ভাঙে না, 8টায় ভাঙে না, ভাঙে 10টায় 11টায়। আমরা আছি এখন আজিমপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা উঠবো বাসে একটু পর। একটা পিচ্ছি কালি দেখা যাচ্ছে এখানে। পিচ্ছি কালি দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখান থেকে মিরপুরের বাস দেখে উঠবো, মিরপুর 11 নম্বর নামবো। তো অনেক গাড়ি আসা যাওয়া করতেছে, কিন্তু আমাদের বাসটা আসে নাই। আসলে আমরা উঠে যাব। অনেকক্ষণ পর চলে আসছে আমাদের বাস, দেখা যাচ্ছে সেফটি বাস চলে আসছে, যেটাতে আমরা উঠবো একটু পর। কই ওই থামাইছে মনে হয়,
আই বুঝে ট্রাফিক মনে আছে বুঝি বুঝি না 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 পার্ক করছে, চলো লোগো দিতেছে ওদিকে, ওদিক যে উঠে যে, তো এটা তো আমারই না। আমার বাপ লিখে দিছে আমাদের বাস উঠে যাও, যাই যাও, উঠে যাও। বিসমিল্লাহির-রহমানির-রহিম। তো এটা এখন আছে বাসে, বাস আমাদের পুরো ফাঁকা। কাস্টমার নেই। তো গাইজ চলে এসছি আমরা মিরপুর 11 নম্বর পল্লবীতে চলে এসছি। তো এখন আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি আসছি, যেখানে যাচ্ছি আমরা। তো একটু পরেই জানতে পারবেন যে আমরা কী কাজে আসছিলাম এখানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আশা করি উপকার হবে সবার। তো এখন আমাদের অফিসটা খোলা নেই যে কাজে আসছি। তো এখন আমরা বসে একটু বন্ধুর সাথে একটু চা নাস্তা করতে, চা নাস্তাটা সেরে নিই, চা নাস্তা সেরা পরে আবার যাবো অফিসে। তো গাইজ এই যে আমরা চলে আসছি আমাদের, এই আমাদের বন্ধু এখানে। তো আমরা আসছি আমাদের গন্তব্যস্থল। তো গাইজ আমরা আইসা অফিসের সামনে দাঁড়ায় আছি, অফিসটা এখনো খুলে নেই, আমরা জলদি চলে আসছি। কারণ আজকে আমার অবশ্য ডেলিভারি পাওয়ার কথা ছিল, যদি আবার পৌঁছে যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি ডাইরেক্ট অফিসে চলে এসেছি এখানে রিসিভ করার জন্য। তো অফিসটা এখনো খোলা নাই, মনে হয় 9টা 9:30 খুলতে পারে। তো ইনশাল্লাহ দেখি, যদি অফিস খোলার পর লোকজন আসার পর সুন্দর মতো রিকোয়েস্ট করবো, যদি আল্লাহর আমাদের পেয়ে যায় তো মাশাআল্লাহ আমার জন্য অনেক উপকার হবে। আর যদি না পাই তাহলে তো সমস্যা, আমার অনেক বিপদ হবে। তো দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের অনেক অপেক্ষায় রাখছি যে আমি একটা জিনিস আনতে গিয়েছিলাম, অনেক কষ্ট করে অনেক সাধনার পরে দীর্ঘ 8 মাস পর আমি পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত জিনিস আজকে। তো আপনারা গেস করতে পারেন যে আমি কী আনিয়েছি। তো আপনাদের বলে দেয়, আমি আনতে গিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স। মার্চ মাসে আমি এক্সাম দিয়েছিলাম, এক্সাম দেওয়ার পর ইনশাল্লাহ এতদিন পর প্রায় 7-8 মাস, আজকে নভেম্বরের 26 তারিখ মেবি। সো আজকে আমি পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত বস্তু, লাইসেন্স পেয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন আমার কার্ড চলে আসছে। এটা আমি ভাবছিলাম আমার বর্তমান ঠিকানায় দিবে, এই জন্য আমি গিয়েছিলাম পল্লবী পোস্ট অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে বলছে আসে নাই। কিন্তু এটা যে স্থায়ী ঠিকানা সেটা আমার জানা ছিল না। সো গতকাল ফোন আসছে, ফোন আসার পর আমি আজকে গিয়েছি আমার গ্রামের বাড়ি থেকে আমি এটা নিয়ে এসেছি আমার লাইসেন্স। তো আপনাদের খুলে দেখাবো, খুবই আনন্দ লাগতেছে অনেকদিন পর এটা খুলে। সো আপনারা কে কে এক্সাম দিয়েছেন আর কে কে পেয়েছেন কিনা আমাকে জানাবেন, আর কে কতদিন পর পেয়েছেন এটাও আমাকে জানাবেন। এই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ড চলে আসছে, খুবই আনন্দ লাগতেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে অনেক অনেক দ্রুতই পেয়েছি আমার যতটুকু সম্ভাবনা। তো আপনারা কে কতদিন পর পেয়েছেন আমাকে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।